হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন ব্লগে। তো বন্ধুরা একদিন আসিনি উপরে জল দিতে। আর গাছগুলোর কি অবস্থা, সবকটা গাছ পুরো ঢুলে গেছে, শুকিয়ে যাচ্ছে। এসে দেখি সবকটা গাছ শুকিয়ে গেছে, মরে যাচ্ছে আর কি। হ্যাঁ, রোদরে শুকিয়ে আসিনি, বৃষ্টি হয়েছে এই কারণে আর আসিনি। যে বৃষ্টি হয়েছে গাছের গোড়া তো ভিজেই আছে, তাই আসিনি। আর কাল তো সন্ধ্যে অবধি ঘুমিয়েছি, সারাদিন ঘুমিয়েছি কাল। হ্যাঁ, ওষুধ খেয়ে ঘুমা ছাড়ছিলই না, তো সন্ধ্যে অবধি ঘুমিয়েছি, তাই আর উপরে আসতে পারিনি। অনেশের বাবাও ছিল বাসায়, আসা হয়নি কাল। হ্যাঁ, আজ সকালে এসে দেখি গাছ কটা মরে গেছে। তো আগে আমি জল দিয়েছি গাছে, সব গাছে জল দিয়েছি, দিয়ে এখন এই শাক বাচ্ছি, মানে শাক তুলছি, চুয়ো শাক। হ্যাঁ, এটাকে চুয়ো শাকই বলে, আমরা বলি চুয়ো শাক। তো এগুলো তুলছি, এগুলো দিয়ে একটু তরকারি করব, মানে মাছ দিয়ে রান্না করে খাবো, ভালো লাগবে, ভালো লাগছে না এমনিতে খেতে। তো তাই শাকগুলো তুলছি। আর এর আগে আমি জল দিয়েছি, সব কটা গাছে জল দিয়েছি। তো এই তো শাকগুলো খুব সুন্দর, শাকগুলো জালি আছে, তুলে নিই, তুললে ভালো হবে, গাছগুলো একটু ঝাপটাবে, ফোটফাটালি বেরোবে আর কি, তাই তুলে নিচ্ছি। ভর দুপুরের মতো, মানে ভর দুপুরের মতো রোদ্রু। হ্যাঁ, খা করছে, পুড়ে যাচ্ছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, অনেকক্ষণ রোদ্রে পুড়েছি, আর থাকা যাবে না। এবার চটাপট শাকগুলো তুলে তারপর যাবো নিচে। 11টা বেজে গেল মনে হয়। এই তো সবকটা তুলে নিই, বালতিতে করে নিচ্ছি, রোদ্রে কিছুই দেখা যায় না। তো বন্ধুরা সবগুলোই তুলে নিয়েছি, এবার ভালো হবে, শাখা প্রশাখা বেরোবে এর থেকে আরও। হ্যাঁ, সব তুলে নিয়েছি না, এবার আরও ফোটফাটালি বেরোবে, ভালো হবে। অনেকগুলো হয়েছে, এই তো শাক অনেকগুলোই হয়েছে, মাছ দিয়ে রান্না করবো তরকারির মতো, ভালো লাগবে। আর এখানে এই দেখুন গাছের কী অবস্থা, দেখুন পুরো শুকিয়ে গেছে, জল দিয়েছি, এখন একটু একটু করে তাজা হচ্ছে। এর আগে একেবারে দেখার মতো ছিল না, সব কটা গাছ একেবারে শুকিয়ে মরে পড়ছিল। তো এসে জল দিয়ে দিয়েছি, এবার ভালো হবে। আর এখানে তো পুরো স্বর্গরাজ্য, স্বর্গের মতো। হ্যাঁ, দেখতে ফুলগুলো কত সুন্দর ফুটেছে, সে গাছ থাকুক মনে না থাকুক, ফুল গিরে ফুটেছে। হ্যাঁ, ফুল ভালোই ফুটেছে, প্রত্যেকটা গাছে ফুল খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন কত সুন্দর ফুটেছে এই ফুলগুলো, সব থেকে আমার এই ফুলগুলোই বেশি ভালো লাগে। আর ওখানে সাদা ফুলও ফুটেছে, সব গাছে ফুল দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এই গাছে জল না দিয়ে পারা যায়? জল না দিয়ে থাকা যায় বলুন তো? এর টানে টানেই বারবার আসি উপরে। কাল আসা হয়নি, এই কারণে আজ আবার সকাল সকাল এলাম। সকাল সকাল আর কি, সেই 11টা বেজেই গেল, অনেককে স্কুলে রেখে তারপর এলাম। এই সিঁড়িটা না খুবই অন্ধকার, এখানে দিনেও অন্ধকার থাকে, লাইট নেই কিছু না, কেমন ঘুরঘুরে অন্ধকার, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। রান্না বসিয়েছি বন্ধুরা, হঠাৎ করে না গ্যাসটা শেষ হয়ে গেল। প্রেশার কুকারে ভাত বসিয়েছিলাম, তো দুম করে গ্যাসটা ফুরিয়ে গেল। এবার চুলোয় বসিয়েছি, মানে সব কিছু গুছিয়ে এবার চুলোয় বসাতে হয়েছে, তা না হলে দেরি হয়ে যেত। এমনিতে দেরি করে রান্না শুরু করেছিলাম, ভেবেছি গ্যাসেই করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দুম করে গ্যাসটা ফুরিয়ে গেল, এবার চুলোয় বসিয়েছি, দেখি ভাত হয়ে গেছে হয়তো। এখন লতি রান্না করছি আজ। হ্যাঁ, লতি রান্না করছি বলেই এই চুয়ো শাকগুলো তুলে আনলাম, যে আমি তো লতি ভালো খাবো না, তাই এই শাকগুলো দিয়ে তরকারি হবে, এটা দিয়ে আমি খেতে পারবো। এই যে অনেকগুলোই হয়েছে, মাছ দিয়ে রান্না করবো। এখানে মাছ রয়েছে, মাছ নিয়েছি, আর ওটা হচ্ছে মরিচ কেটে রেখেছি, আর ওখানে ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেছে, এবার নামাতে হবে। সময়ের মধ্যে অনেক কষ্টে রান্না করলাম বন্ধুরা, অনেকটা কষ্ট হয়েছে, তাড়াহুড়ো করে রান্না করতে হয়েছে। 12:30টায় রান্না বসিয়েছি। তো এই তো আমার টকটা, এই টকটা দিয়েই ভাত খেতে পারবো, এটা দিয়ে আমার খাওয়া হবে না। টক করেছি, আর আমার জন্য করেছি এই তো আলু সিদ্ধ। বরাবর কদিনই আলু সিদ্ধ খাচ্ছি, অনেশাও খাবে, এখান থেকে নাও, আমার ভেঙে দিতে হবে, পারবে না, দাঁড়াও। তো ওরা খাচ্ছে, অনেশের বাবাও এসে খাচ্ছে। আমি গরম, খাচ্ছি কসুরলতি, হ্যাঁ গরম ভাতও গরম। হ্যাঁ, সব কিছুই গরম গরম, তো খাও। আর এদিকে আমি চুলোটায় অনেক আগুন, হ্যাঁ অনেক আগুন। এই তো জল বসিয়ে রেখেছি, আর ওই হচ্ছে গ্যাসের বোতল বের করে রেখেছি। লেগে গেছে বন্ধুরা, পাখা চালিয়েছি, আর উপায় নেই। আর আমিও খেতে বসে গেছি, খিদে পেয়ে গেছে, সকালে কিছু খাওয়া হয়নি, তো তাই উপরে গিয়ে সময়টা কেটে গেল। গাছে জল দিতে দিতে গাছগুলো না সব মরে গেছিলো, জানো, কাল বিকেলে জল দেওয়া উচিত ছিল, যায়নি। আমরা সবাই মিলে ঘুমিয়েছিলাম। তো খাও। বৃষ্টি আসবে না, আগে দিয়ে না, মেঘ করছে, বৃষ্টি হবে কি না কে জানে, হলে তো ভালো হবে। আর কয়েকদিন ঠান্ডা থেকে গেলে ভালো হতো। এই কয়েকদিন না পাখা চালাতে হয়নি আমাদের, রাতেও পাখা চালাইনি ভালো করে, তাই না? ভোরে খুব ঠান্ডা পড়ে। হ্যাঁ, কাঁথা গায়ে দেওয়ার মতো। হ্যাঁ, কাঁথা কম্বল, পাতলা কম্বল ওগুলো গায়ে দিয়েছি, ভালো হয়েছিল। তো আর কদিন ঠান্ডা থাকলে ভালো হতো। তো বন্ধুরা ঠিক আছে, দেখা যাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, টাটা।